লালমনিরহাট সদর থানার অপহরণকৃত শিশুর মরদেহ উদ্ধার। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা ও লালমনিরহাট জেলার একটি যৌথ অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত 10-3-2025 তারিখ রাতে লালমনিরহাট সদরে 8 নং গোকুন্ডা ইউনিয়নের রতিপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপহরণকৃত শিশু হত্যার মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে লালমনিরহাট থানায় মামলা রুজু হলে উক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সোহান, সোহানের বাবা শহীদুল ও সোহানের মা। গ্রেপ্তারকৃত আসামি সোহানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে ঢাকায় রত্না নামে এক মেয়ের সাথে 3-4 বছর ধরে প্রেম। রত্নার সাথে ঈদের পরে বিয়ে হওয়ার কথা, কিন্তু রত্নাকে বিয়ে করার জন্য টাকার প্রয়োজন। সে চিন্তা করে কিভাবে টাকা ম্যানেজ করবে। তারপর আসামির মাথায় চিন্তা আসে সে ভিকটিম শাকিলের মায়ের তো সুদের ব্যবসা রয়েছে, ভিকটিমের মায়ের অনেক জায়গায় সুদের উপর টাকা দেয়া আছে, শাকিলকে লুকিয়ে রাখলে তার মায়ের থেকে মুক্তিপণের টাকা আদায় করা যাবে। সেই মোতাবেক গত 10 তারিখে দুপুরের সময় সোহান চালাকি করে শিশু শাকিলকে 30 টাকার বিনিময়ে মাটি অপারেশনের কথা বলে কৌশলে নিজের বাসায় নিয়ে যায়। তারপর তার বাবা শহীদুল সহ তার হাত পা বেঁধে রাখে। এক পর্যায়ে কিন্তু তাকে মারধর করে, সে চিৎকার চেঁচামেচি করলে কিন্তু তার মুখও বেঁধে রাখে। পরবর্তীতে শাকিলের মাকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়ার পরে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বলা হয় 3 লক্ষ টাকার বিনিময়ে তার ছেলেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে শাকিলের মা সেই নাম্বারটি লালমনিরহাট সদর থানায় নিয়ে গেলে লালমনিরহাটের সদর থানা থেকে এই নাম্বারটি তথ্য প্রযুক্তির সহায়তায় এই নাম্বারের যে মালিক রয়েছে তাদেরকে কিন্তু শনাক্ত করে তাদেরকে ধরে নিয়ে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরবর্তী তাদেরকে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা যায় যে সোহানের বাড়ির পাশে সেফটি ট্যাঙ্কিতে কিন্তু তাকে পুঁতে রাখা হয়। পরবর্তীতে তাৎক্ষণিক লালমনিরহাটের যে গোয়েন্দা সংস্থা আছে ডিবি পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে সেই আসামির তথ্য মতে সেই সেফটি ট্যাঙ্কির 5-6 ফুট গভীরে কিন্তু করে সেই মৃত শাকিলকে উদ্ধার করা হয়। পরবর্তীতে এলাকাবাসী সেখানে ভিড় করে, পাশাপাশি লালমনিরহাটের যে পুলিশ রয়েছে তারাও ঘটনাস্থলে যায়। পাশাপাশি সেনাবাহিনীরও কিন্তু যৌথ টিম সেখানে উপস্থিত হয়। এলাকাবাসী যেটি দাবি করছেন যে গত 9 তারিখে শাকিল নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার এক পর্যায়ে তার পরিবারে ফোন আসে। ফোন আসার পরে সেখানে 3 লক্ষ টাকা অপহরণের দাবি রাখে। পাশাপাশি ডিবি হেফাজতে যেটি জানা গিয়েছে যে সোহান কিন্তু তার যে প্রেমিকা রত্না রয়েছে তাকে পাওয়ার জন্য, তাকে পাওয়ার নেশার কারণেই কিন্তু এই তিনি ঘটনা ঘটেছে। তার বিয়ের জন্য প্রকৃতপক্ষে টাকা ছিল না, এই টাকাটি জোগাড় করার জন্য তিনি এই পথ অবলম্বন করেছে। তিনি মনে করেছেন যে শাকিলের মায়ের বিপুল সংখ্যক সুদের টাকা রয়েছে, তাকে অপহরণ করলে সেই টাকা দিয়ে সেই মুক্তিপণের টাকা নিয়ে সে বিয়ে করতে পারবেন। পাশাপাশি সোহানের যে বাবা রয়েছে শহীদুল, সেই শহীদুলেরও কিন্তু এলাকায় বিভিন্ন ধরনের কিন্তু অনেক ঋণ ছিল, যার ফলে কিন্তু তার ছেলের সাথে এই অপকর্ম বেছে নিয়েছে। পরবর্তীতে তারা বাবা ছেলে মিলে এই ছোট্ট শাকিলকে অপহরণ করে হত্যা করা হয়। দর্শক, লালমনিরহাট থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দৈনিক জনবাণীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।